রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম ইন তাকুনু সালিহিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রব্বুকুম আ'লামু, আমার রব, তোমার রব আমি আল্লাহ তোমার অন্তরের খবর জানি। বিমা ফি নুফুসিকুম ইন তাকুনু সালিহিন, যদি তুমি সত্যবাদী হয়ে থাকো সাবধান, তুমি তোমার মনে কষ্ট নিও না। বাবা মা তোমারে কষ্ট দিল, তুমি কষ্ট দিও না। যদি সহ্য করতে পারো মহান আল্লাহ তোমাকে অনেক বড় নিয়ামত দান করে দিবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করে নাই, ওনার মা ওনারে কত যে আঘাত করছে। তুই মুহাম্মদের দরবার ছাড়বি নাকি কোনটা করবি? আম্মা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার কোনোদিন ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ। মুহাম্মদ এমন একজন ব্যক্তি, জন্মের পর থেকে নিয়ে এখনো পর্যন্ত কোনোদিন মিথ্যা কথা বলে নাই, আর মিথ্যা বলবেও না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন ব্যক্তি যার চেহারার দিকে তাকালে পেটের কি জানি বানানো হয়ে থাকে। এমন একজন সুন্দর চেহারার অধিকারী, এমন একজন ভদ্র মানুষ, এমন একজন বিশ্বাসী মানুষ, এমন একজন সুন্দর চেহারার অধিকারী মানুষ, এমন একজন নম্র ভদ্র মানুষ কোনোদিন পাগল হতে পারে না। সুবহানাল্লাহ। এরপর আবু হুরায়রাকে কত গালাগালি করলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মার কাছে, রাসূলের কাছে গিয়া মন খুব খারাপ, কথাবার্তা কয় না। আল্লাহ রাসূল বলে, আবু হুরায়রা তোমার কি মন খারাপ? আবু হুরায়রা কথা বলে না, মনের কষ্টে কথা বলে না। তোমার কি মন খারাপ? ইয়া রাসূলুল্লাহ আমার মন খারাপ আছে, তবে আমার মা আপনার কাছে আসবিদে, আমার মা আমাকে গালাগালি করে, আমাকে মারামারিও করে, বিভিন্ন ধরনের নির্যাতন আমাকে করে আমার মা। কেন আপনার কাছে আমি আসি? কোনো অসুবিধা নাই, সব মানছি। আমার মা আমাকে মারে মারুক, আমার মা আমাকে গালি দিয়ে দেখ, এটা আমার কিচ্ছু আসে যায় না। আমার মা আমাকে মারতেই পারে, আমার মা আমাকে বকতেই পারে। মনে রাখবেন একটা কথা, আপনি হাজার বুড়া হয়ে গেল মার কাছে সন্তান ছোটই। কথা বলেন, আপনি হাজার বড় হয়ে গেল, এমপি মন্ত্রী হয়ে গেল, আপনি মার কাছে সন্তান ছোট ছোটই। কি বলেন? আপনি মন্ত্রী হয়ে গেলে কি আপনার মা আপনাকে মারতে পারবে না? মারার অধিকার নাই? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে বকে, আমাকে মারে, আমাকে জুলুম নির্যাতন করে, কোনো আমার কষ্ট নাই মনে। একটা কষ্ট আমার, যখন আপনারে গালি দেয়, নাউজুবিল্লাহ, যখন আপনাকে গালি দেয় তখন আমার কলিজারা একদম ফেটে যায়, আর সহ্য না। ইয়া রাসূলুল্লাহ মা তো আমার কিছু বলতেও পারি না, আর বিরুদ্ধে সহ্য করতে পারি না। আপনার মতো মহান একজন ব্যক্তিকে আমার মা গালি দেয়, এটা আমার সহ্য না, আমার কষ্ট হয়। তারপর আবু হুরায়রা, আল্লাহ রাসূল বলে, সাবধান, হাজার গালি দেয় কিন্তু মার সাথে দুর্ব্যবহার করিও না। সুবহানাল্লাহ। মার সাথে দুর্ব্যবহার করিও না, খারাপ ব্যবহার করিও না, সাবধান। মার দোয়া কিন্তু ডাইরেক্ট কবুল, কথা বলা। তো আল্লাহ রাসূল শেষ পর্যন্ত কি করলেন? দোয়া করলেন। আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার মার লাগে দোয়া করেন যেন আমার মার আল্লাহ হেদায়েত দান করে, কারণ রাসূলের তো ডাইরেক্ট কবুল, হাত উড়ানি লাগে না, খালি কইলেও আল্লাহ তুমি এটা করো, ডাইরেক্ট কবুল। সুবহানাল্লাহ। মুস্তাজাবুদ দাওয়া যাকে বলা হয়, দোয়া কবুল হয়। তো আল্লাহ রাসূল দুইটা হাত বাড়াই দিছে, আল্লাহুম্মা হাদি উম্মা আবু হুরায়রা, আল্লাহ আবু হুরায়রার মারে তুমি হেদায়েত দান করে দাও। যেই মাত্র রাসূল এই দোয়াটা শুরু করছেন, আবু হুরায়রা চোখ বন্ধ করে বাড়ির দিকে এমন দৌড় দিছে, আশেপাশে কয়েকজন সাহাবী ছিল, কই যাও তুমি? আমি কি দৌড়াই বাড়ি যাই, দেখি আমি আগে গিয়ে বসলাম নাকি আমার রাসূলের দোয়া কে বলছে। সুবহানাল্লাহ। ঠিকই দৌড়ায় আবু হুরায়রা বাড়িতে গিয়া দেখেন তার মা এরকম ভাবে, যখন বাড়িতে গিয়া দরজা নক করে, তখন দরজা কিন্তু খুলে না, কিন্তু ভিতর থেকে আওয়াজ শোনা যায়, পানি ঝর্ণা পানি পড়তেছে, কে যেন গোসল করতেছে। এই অবস্থা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বুঝতে পারলেন মা গোসলের মধ্যে আছে, দাঁড়াই রইলেন। আয়েশা মা দরজা খুললেন, কুলার ভরে দেখা যায় মার আওয়াজ পরিবর্তন। না সুবহানাল্লাহ কইছে না অনেকে? আপনারা বলেন দোয়া কবুল হইছে তো না সন্দেহ আছে? যে আবু হুরায়রা আগে দরজা আসার আগেই আবার শব্দ পাইলে আবু হুরায়রা গালাগালি করতো আবু হুরায়রাকে, আবু হুরায়রার মা। আর এখন বলে
বাবা তুই কই গেছিলে, তোর লাগি আমার কলিজাটা জ্বলতাছে। সুবহানাল্লাহ। তুই গেছিলে কোথায়? এতক্ষণ ধরে আসস না, তোর জন্য আমার কলিজাটা জ্বালাপোড়া করতেছে, এই জন্য শরীরটা জ্বলতাছে। আমি গোসল করে দেখি আমার শরীরে শান্তি হনি। কই গেছিলে বাজান? আয় আমার কোলে আয়, আমার বুকে আয়। সুবহানাল্লাহ। আবু হুরায়রার বুঝার বাকি নাই, আমি আসার আগে আমার রাসূলের দোয়া আগে আইছে। জোরে গান আল্লাহু আকবার। এরপরও এত গালিগালাজ করছেন ইজ্জাতুল করছে আবু হুরায়রাকে, কিন্তু এরপর রাসূল বলে সাবধান, তোমার মা কোন সময় কোন রকম ভাবে আকার ইঙ্গিতে কষ্ট দিও না। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর মা বলেন, আবু হুরায়রা আদি কি তোর মুহাম্মদের কাছে যাই, তোর মুহাম্মদ কেমন লোক আমি একটু দীক্ষা লই। সুবহানাল্লাহ। যে আবু হুরায়রা মা রাসূলকে এত গালাগালি করলো, এত কঠোর ভাষায় কথা বললো, খারাপ খারাপ ভাষায় কথা বললো, এই মহিলা এখন মুখ দেয়া কয় তোর মুহাম্মদের দিকে আয়। বলে আসো মা, তুমি গোসল করছো, পবিত্র আসো, এখন চলো। আবু হুরায়রার মা যখন রাসূলের কাছে গেলেন, আবু হুরায়রা নিয়ে গেলেন। রাসূলের কাছে গিয়ে যাওয়ার পরই দেখে এত সুন্দর চেহারা। জোরে বলেন আল্লাহু আকবার। এত সুন্দর চেহারা দূর থেকে দেখা যায়, জলমল জলমল নূরে চকমক করতেছে, আর পূর্ণিমার চন্দ্রের চাইতে উজ্জ্বল চেহারা, নূরের অধিকারী। তো আবু হুরায়রার মা কয় ওই যে একটা লোক দেখা যায়, উনি কে? তো মা উনি তো আমার কলিজার নবী। সুবহানাল্লাহ। আবু হুরায়রার মার সামনে আগালেন, আগানোর পরে দেখলেন এবং বুঝলেন, এবং আবু হুরায়রা আল্লাহ রাসূল বললেন আবু হুরায়রা উনি কে? বলে ইয়া রাসূলুল্লাহ আমার আম্মা। রাসূল মুস্কে হাসি মারলেন। এখন বলেন ভালো আছেন আপনি? ভালো মন্দ জিজ্ঞাসা করলেন। এই অবস্থায় আবু হুরায়রার মা কয় বুঝতে পারছি আবু হুরায়রা, তোরা গালাগালি করার পরও কিন্তু দরবার সারস না, বুঝতে পারছি উনি আল্লাহর কসম করে আমি বলি উনি পাগল হতে পারে না, নিঃসন্দেহে উনি আল্লাহর পয়গাম্বর। সুবহানাল্লাহ। আমাকে এই মুহূর্তে বল তোর নবীকে আমাকে যেন মুসলমান বানায় দে। সুবহানাল্লাহ। রাসূলের দোয়া কবুল হয়ে গেছে। বলছিলাম দোয়া কবুলের ব্যাপারে, 3 ব্যক্তির দোয়া কবুল, এর মধ্যে মা বাবার দোয়া। 2 নম্বর হইল মুসাফিরের দোয়া। মুসাফির যখন কোথাও সফরে 5 দিনে 7 দিনে 2 দিনের 1 দিনের মুসাফির অবস্থা যখন কেউ দোয়া করে, মুসাফিরের দোয়া ডাইরেক্ট কবুল। সুবহানাল্লাহ। গেল 2। 3 নম্বর হইল মাজলুম ব্যক্তির দোয়া। মাজলুম বুঝেন আপনারা? মাজলুম ব্যক্তি, অসহায় মাজলুম ব্যক্তির দোয়া কবুল। যেমন আপনি খুব অসহায় মানুষ, আপনি প্রতিবাদ করার কোনো ক্ষমতা নাই, আপনার টাকা নাই, পয়সা নাই, কোনোরকম দিন যায় রাত যায়, কিন্তু এলাকার একজন প্রতাপশালী লোক আপনাকে আঘাত করেছে, আপনাকে নির্যাতন করেছে, আপনি কিচ্ছু করার সাহস নাই, ক্ষমতা নাই, কিন্তু মন থেকে কইলেছেন আল্লাহ বিচার করো, শেষ। আল্লাহ তুমি দেখছো আমি মাজলুম, আমার ক্ষমতা নাই, সাধ্য নাই, টাকা নাই, পয়সা নাই, আমার লাঠিয়াল বাহিনী নাই, আমার কোনো সম্পদ নাই, কিন্তু আমাকে সে অন্যায়ভাবে আমাকে নির্যাতন করেছে, অন্যায়ভাবে আমাকে কষ্ট দিয়েছে। আল্লাহ তোমার কাছে আমি ফরিয়াদ জানাই, এই বিচার তুমি করো। সুবহানাল্লাহ। রাসূল বলেন এই যে একটা মনের যে একটা দোয়া ডাইরেক্ট কবুল, তীর মিস হয় কিন্তু এই দোয়া মিস হয় না। সুবহানাল্লাহ। এজন্য যারা প্রতাপশালী আছেন, যারা ক্ষমতাবান লোক আছেন, যারা বাড়িওয়ালা গাড়িওয়ালা আছেন, সাবধান সাবধান, আপনার কাছ থেকে যেন কোনো আচরণে কোনো মাজলুম ব্যক্তি কষ্ট না পায়। যদি কষ্ট পায় না, যদি বদদোয়া দেয়া দেয়, আপনার জীবন বরবাদ। যেরকম ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। তাহলে মা বাবার দোয়া কবুল, মুসাফিরের দোয়া কবুল, এরপরে মাজলুম ব্যক্তির দোয়া কবুল। যেরকম ঠিক কিনা? এখন আসুন ভাইয়ার আমার, আল্লাহর রাসূল বলেছেন মা বাবা খুশি তো আল্লাহ খুশি, মা বাবা বেজার তো আল্লাহ বেজার। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা সমাজ মারে খুশি কইরা, মাকে বেজার কইরা শাশুড়িকে খুশি করার জন্য উন্মাদ। ওই যখন আসতে কয় আসে না নাই, আরে বাপটি বাবা, বিয়ে করার পরে তখন আর মা নিজের মা আর এখন আপন না, এখন আপনের সবচেয়ে হরি শাশুড়ি সবচেয়ে আপন। কথা কোন আছে না নাই? আপনারা আবার ভুল বুঝছেন না, হুজুর মনে শাশুড়ির বিরুদ্ধে কয়, না না না, আগে মা পরে শাশুড়ি, আগে মা পরে শাশুড়ি, আগে বাবা পরে তোমার শ্বশুর। কথা কো না? আগে তোমার মারে খুশি করো, পরে তোমার শাশুড়িকে খুশি করো। শাশুড়ির সামনে মা, আপনার মার সামনে শাশুড়িকে আম্মা আম্মা কয়ে ডাকা, এটাও ঠিক না, কষ্ট পায়। কথা কোনা ডাকলে আপনি অগুসুরে ডাকেন আম্মা কয়া, কিন্তু মার সামনে আম্মা কয়েন না, আপনার বাবার সামনে আপনার শ্বশুরকে আব্বা কয়েন না।
কষ্ট পায়, স্বাভাবিক কষ্ট লাগবে, কথা কম। যাই হোক, শাশুড়িকে খুশি করার জন্য ব্যাগ ভরে 2000 5000 টাকা খরচ করে খুব নিয়ে যায়। আর মা বলে আমার একটা আমার বাবা আমার 20 টাকার ফার্ম দিয়ে যায়, ফার্ম জুড়ে না, কথা কম। তুমি সন্তান নামের কুলাঙ্গার, কথা কোনা। 5000 টাকার বাজার, 5000 টাকার ফল ফুট নিয়ে শ্বশুর বাড়িতে গেলা, কিন্তু মা বলছে আমাকে 20 টাকার ফার্ম দিয়ে যা। ফার্ম দেওয়ার তোমার ক্ষমতা নাই, তুমি সন্তান নামের কুলাঙ্গার। তুমি তোমার বাবারে খুশি রাখতে পারো না, পীর সাহেবের কাছে গিয়ে তুমি যাও, পীর বাবার কাছে নিয়ে যাও, তুমি লাখ লাখ টাকার গরু নিয়ে যাও, তোমার বাবা বলছে আমার একটা লঙ্গি দিয়ে যা, লঙ্গি দেওয়ার ক্ষমতা নাই। আল্লাহর কসম, বাপ মারে কেউ কষ্ট দিয়া কোন পীর সাহেবের দরবারে গিয়ে পড়ে থাকলে জীবন ধ্বংস, ঈমান আমল ধ্বংস, জান্নাত তার জন্য হারাম। জান্নাত যদি পেতে চাও আগে তোমার বাবারে খুশি করো, আগে মারে খুশি করো।